বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র দেখতে পাচ্ছ চণ্ডীপাঠ করছে। এআই কি বলে জানতে চেয়েছিলাম এআইয়ের কাছে। মূলত এআই যে বিষয়টা দিয়েছে অনেকটা যায়। আগেকার দিনের কিন্তু প্রতিমাকে মানে নিয়ে আসা হতো। আচ্ছা, তোমাদের কাছে পুজো কীভাবে শুরু হয়? আমার কাছে যদি আমাকে বলো, আমি এত বছর ধরে মানে ফেস্টিভ্যাল ব্লগে আছি, মানে যতক্ষণ না এই জিনিসটা, যখন আমি বলতে যাচ্ছি যে এই জিনিসটা যতক্ষণ না শুনি, মানে ওনার কণ্ঠ যতক্ষণ না শুনি, ততক্ষণ কিন্তু পুজো আমার জন্য শুরু হয় না। সেটার নাম হচ্ছে, তোমরা সকলেই জানো, বাঙালি মানে আমরা সকলেই একটাই নাম জানি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যেটার কপি হয়তো বেরাবে না বা বেরালেও সেই হিসাবে আসবে না, মানে ওনার মতো। তো আজকে কেন এই কথাটা বললাম, তো যেখানে এসছি, নর্থ কলকাতার একটা পুজো, কোথায় এসছি এক্স্যাক্ট সবই জানিয়ে দেবো। কনসেপ্টটা কী, পুরোপুরি ওনার ওপরই কনসেপ্ট। প্যান্ডেলটা অসাধারণভাবে সাজানো হয়েছে, সেটা দেখাবো। আর মোটামুটি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি নতুন পুজো, এবছরে কিন্তু প্রথম ওনার থিমে পা দিচ্ছে। দেখতে থাকো আর এরকম পুজোকে সাপোর্ট করো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, তোমরা যেটা আস্তে আস্তে আমি বলছিলাম ইন্ট্রোতে, বাইরের যদি অংশটা দেখাই, এরকম টোটালি কিন্তু রাস্তাটার ওপরে পুজোটা হয়েছে। আর এই হচ্ছে বীরেন্দ্র মঞ্চ, পেছন দিয়েই আছে, যেটা একটি মানে সাংস্কৃতিক মানে আনুষ্ঠানিক মঞ্চ, যেটার সামনেই কিন্তু পুজোটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল যে আমাদের একটি বাড়িকে কিন্তু ইনক্লুড করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, যার কিন্তু দেখো কতটা সুন্দর করে পেন্টিংটা করা হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে টোটাল যে পেন্টিংটা করা হয়েছে, এটা কিন্তু এই পুজোর জন্যই কিন্তু করা হয়েছে। এরকম পেন্টিং কিন্তু টোটাল আরও এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখাই, আরও অনেক কিন্তু বাইরে মানে রোড সাইডে কিন্তু অনেক কিছু ইনস্টলেশন আছে, যেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো একটু ওয়াইড অ্যাঙ্গেলে চলে এলাম, তোমাদের যেতে ভালোভাবে বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ এই যে পেন্টিংটা কিন্তু এদিকে কন্টিনিউ হয়েছে, দেখতে পাচ্ছ যে খুব সুন্দর টাইপের লাগছে, কি সুন্দর টোটাল যে আর্টটা আলপনার মতো কিন্তু করা হয়েছে। আর লাল যেহেতু বিল্ডিংটার কালার, সেই সামঞ্জস্য রেখে কিন্তু টোটাল আর্টওয়ার্কগুলো করা হয়েছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে। আর এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এরকম বক্সের মতো করা হয়েছে, স্টেজের মতো একটা করা হয়েছে, অনেকগুলো জায়গায় আছে ফাঁকা ফাঁকা। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের কিছু না কিছু ইনস্টলেশন হবে পুজোর সময়, যখন অবশ্যই আসবো এই পুজোটা দেখানোর জন্য, কারণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলে কথা। তো দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো যেটা তোমাদের বলছি, এই জায়গাগুলোকে কিন্তু কিছু না কিছু ইনস্টলেশন হবে, যখন পুজোর সময় আসবো অবশ্যই দেখাবো। আর দেখো এই দিকের ওয়ালটা যদি দেখি, মানে একদম মানে যদি হাতিবাগানের দিক থেকে আসো তোমরা এই দিকের অংশে পড়বে, এই দিক থেকেই তোমরা অ্যাকচুয়ালি এন্ট্রিটা করবে, আর এই দিক দিয়ে এক্সিট হয়ে বেরিয়ে যাবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা একদম সাবেকি আমাদের যে বনিদি বাড়ি হয়ে থাকে, তার কিন্তু যে খিড়কিওয়ালা জানলা তিনটে কিন্তু ইনস্টলেশন করা যায়, এটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। আর এই দিকের অংশে যেটা একটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বন্ধুরা, তোমাদের এই যে ওয়ালটা দেখালাম, এখানে তো মোটামুটি তোমাদের বুঝতেই পারলে কি ইনস্টলেশনটা হয়েছে। মানে আমাদের যে বনিদি বাড়ির যে অংশটা থাকে, মানে যে খিড়কিওয়ালা যে জানলাগুলো, সেটাগুলো কিন্তু ইনস্টলেশন হয়েছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে। এরপরে যে এই অংশটা যদি তোমরা আসো, এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আকাশবাণী যে ভবন আছে, এক্স্যাক্ট আমি বলছি না, কিন্তু ওই অনুকরণে কিন্তু একটা মানে ওরকম একটা স্ট্রাকচার মতো বানানো হয়েছে, যার ভেতরে কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বসে থাকবে, যেখানে দেখানো হবে কার্ডবোর্ড বা স্কাল্পচার যেটাই হোক না কেন, তিনি কিন্তু চণ্ডীপাঠ করছে, এরকম একটা দেখানো মানে হবে এই জায়গাটা, এই অংশটাতে। একটু তোমাদের অসুবিধা হতে পারে ভিডিওটা দেখার জন্য, তার কারণ যেহেতু দেখতে পাচ্ছ অনেকটাই ব্যস্ততম রাস্তা, সারাক্ষণই কিন্তু গাড়ি ঘোড়া চলছে। দেখো এই অংশটা দেখতে পাচ্ছ, এই দিকের অংশটা তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এবার দেখো এই দিকের একদম সোজাসুজি অংশটা তোমাদের দেখাতে পারছি। এই দিকের অংশটাতে কিন্তু এরকম কিন্তু বেশ অনেকটা পরিসর জায়গা আছে, যেখানে কিন্তু কিছু না কিছু ইনস্টলেশন হবে, যতটুকু আমি কমিটির মুখ থেকে জানলাম। দেখতে পাচ্ছ এরকম একটা বাঁশ কাঠের কিন্তু বাটাম দিয়ে মানে এরকম প্লাইউড দিয়ে কিন্তু এরকম কিছু একটা ওয়াল বা এরকম জানালা বা যেটাই বলো না কেন এরকম শেপ দেওয়া হয়েছে। এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাতে হয়তো খালি থাকতে পারে বা কিছু না কিছু থাকতে পারে, সেটা পরবর্তীকালে এখন আসবো তখন দেখাতে পারবো। আর দেখো এই দিকের অংশটা মোটামুটি অনেকটা পরিসর জায়গা আছে, এই জায়গাটাতে কিছু না কিছু মানে বাংলা পুজো রিলেটেড বা কলিকাতা রিলেটেড কিন্তু কিছু না কিছু ইনস্টলেশন হবে। এবার দেখো যদি এই অংশটা চলে আসি, মানে যেখানটা ভেতরে অ্যাকচুয়ালি মাটা থাকবে, মানে আমাদের মা থাকবে, একটু ঢাকা আছে, কারণ বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছ, একদম মেঘে ঢাকা আকাশ। তো তাও তোমাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখো এই দিকের অংশটা দেখো, এই যে অংশটা দেখো, দেখো একটু জুম করে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এই যে অংশটা গ্রিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলাদা করে বানানো হয়েছে, এটা কিন্তু কোনো বাড়ির অংশ না, এটা কিন্তু এই প্যান্ডেলেরই অংশ। এই অংশটাই কিন্তু এখানে কিন্তু মানে একদম কন্টিনিউ হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদের যদি দেখাতে পারি,
দেখতেই পাচ্ছ এই অংশটা কিন্তু কন্টিনিউ হয়েছে। এটা হচ্ছে তোমাদের একটু বুঝিয়ে দিই, এই অংশটা কিন্তু আমাদের যে বনিদি বাড়ির যে মানে নাট মন্দির বলো বা দালান বলো, দালানের যে ছাউনিটা হয় সেটার ওপরে দেখতে পাচ্ছি এখানে যেমন ছাদ টাইপের থাকবে, ওপরে কিছু না কিছু হয়তো ইনস্টলেশন হতে পারে বা নাও হতে পারে, সেটা পরবর্তীকালে এলে দেখা যাবে। এবার চলো ভেতর দিকের অংশতে যাই। যদি যাই দেখতে পাচ্ছ এই যে ছাদের অংশটা মানে ছাদের তলার অংশটা মানে বনিদি বাড়ির যেরকম একজ্যাক্ট যে বনিদি বাড়ি হয় সেটা দেখতে পাচ্ছি। এই দালানটা এই সিঁড়ি দিয়ে তোমরা হয়তো এখান দিয়ে উঠবে, উঠে কিন্তু ওই যে জায়গাটা যেখানে দাদারা বসে আছে সেইখানটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, যেটা কিন্তু এবছর সুশান্ত দাস তৈরি করতে চলেছে। আর দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখতে পাচ্ছ এরকমই যে আমাদের এতে দেখি মানে কি বলবো মানে আমাদের রাজবাড়িতে দেখি যে খাম্বাগুলো সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ এরকম প্লাইউড বাটাম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, যেগুলো কিন্তু এই দিকের ধারে ধারে ইনস্টলেশন হতে পারে, পরবর্তীকালে হয়তো কালার হয়ে যাবে। আর এই যে তোমরা হয়তো সোজা উঠে এখান থেকে উঠে বা নিচ দিয়েও যেতে পারো, এক্স্যাক্ট এখন বলতে পারছি না কারণ যেহেতু পুরোটা রেডি, এখন অনেকটা কাজ বাকি আছে, সেই কারণে এখান দিয়ে উঠে কিন্তু এই অংশটাতে যেখানটা দাদারা বসে আছে সেই জায়গাটাতে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আর মাতৃ প্রতিমাতে সবথেকে বড় কথা একটা চমক যেটা এই বছরে আছে সেটা কিন্তু এআই জেনারেটেড মাতৃ প্রতিমা, যেটা কিন্তু সাবেকির মধ্যেই হবে। এবার চলো এই মোটামুটি তোমাদের স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম। এবার চলো খুব একটা ইন্টারেস্টিং পার্ট যেটা আমি তোমাদের প্রথমেই দেখালাম, বেশ কিছু মানে এই বাড়িটার অংশে পেন্টিং হয়েছে, সেটাও কিন্তু ভেতরের অংশেও কন্টিনিউ হয়েছে, যেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে মানে আমাদের বীরেন্দ্র মঞ্চর একদম কিন্তু পাশ দিয়ে দেওয়াল যেটা গেছে সেটারই কিন্তু দেখতে পাচ্ছ ভেতর দিয়ে কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু আর্ট ওয়ার্ক করা আছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। টোটাল মানে কলকাতার রিলেটেড কিন্তু বেশ কিছু, তোমরা আমি প্রত্যেকটা বলা সম্ভব না, তোমরা বুঝতেই পারছো, আর আলাদা করে কিছু বলার নেই। দেখতে পাচ্ছ এক একটা কিন্তু হাওড়ার ব্রিজ, হুগলি ব্রিজ, আর তারপরে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, যেরকমভাবে আগেকার দিনের কিন্তু প্রতিমাকে মানে নিয়ে আসা হতো। অ্যাকচুয়ালি এটা কৃষ্ণনগরের মানে এতে সাং বলে, আমাদের বাংলাতে কী বলে অবশ্যই কমেন্ট সেকশানে বলো, মানে কলকাতাতে কী বলে, কৃষ্ণনগর যতটুকু আমি জানি এটা সাং বলে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছ আর্ট ওয়ার্ক। এরকমই আর্ট ওয়ার্ক কিন্তু ওই দিকের অংশতে কন্টিনিউ হয়েছে, ওই দিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওই দিকের অংশের যে আর্ট ওয়ার্কগুলো সেটা তোমাদের দেখালাম। এবার এই দিকের ওয়ালটা চলে এসেছি, তোমাদের এলে মানে ভালো লাগবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, কারণ অসাধারণ, তোমাদের মন ভালো হয়ে যাবে। সবথেকে বড় কথা, যারা ফটো শ্যুট খুব করো মানে সোশ্যাল মিডিয়া রেডি ফটো চাও, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের কাজে লাগবে। এসে এখানে ফটোশ্যুট তোমরা করতে পারো। দেখতে পাচ্ছ যাকে নিয়ে এই বছরের প্যান্ডেল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, দেখতে পাচ্ছ চণ্ডীপাঠ করছে, সামনে একটা মাইক ঝুলছে, আগেকার দিনে যে রেডিওর মাইক ছিল বেতার বার্তার, তো দেখতেই পাচ্ছ সেই মাইকের সামনে কিন্তু দাঁড়িয়ে মানে বসে আছে, যেই ন্যাচারালি ফটোটা আমরা দেখে থাকি মানে বিভিন্ন ইন্টারনেটে। তো দেখতে পাচ্ছ সেই ফটোটা কিন্তু এখানে মানে আঁকা হয়েছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ টোটালটাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু আরও অনেক কিন্তু আঁকা আছে। এখনই মোটামুটি ডিটেলে মোটামুটি সেইভাবে দেখাচ্ছি না, পরবর্তীকালে নাহলে এলে কিছু বলার থাকবে না। তো যাই হোক, এই হচ্ছে উত্তর কলকাতা সাধারণ দুর্গোৎসব সমিতি থেকে 2025-এ প্যান্ডেল প্রস্তুতি এতটাই। নমস্কার, আমার নাম শম্ভু সাহা, উত্তর কলকাতা সার্বজনীন দুর্গোৎসব সমিতি বলরাম গোষ্ঠী এবারে তাদের 94 বছর বর্ষ। বিগত দিনে এরা পাড়ার যেমন পুরোনো দিনের সাবেকি পুজো হতো সেই পুজোই করতেন। এই বছর আমায় বিশেষ করে দায়িত্ব দিয়েছে যে সমস্ত ঘরানাটাকে বজায় রেখে একটা অন্য রকম কনসেপ্টে পুজো করা। যাই হোক, বিগত 1 বছর ধরে আমাদের এই ভাবনা চিন্তা, যার কাজকর্ম এখন বর্তমানে চলছে। তো আমরা ভেবেছি যে যে জায়গায় পুজোটা হয় সেখানে ভারতবর্ষ তথা সারা পশ্চিমবঙ্গ একটাই মঞ্চ, বীরেন্দ্র কৃষ্ণ মঞ্চ 5/1 বলরাম গোষ্ঠী, ওই স্থানেই পুজোটা বিগত 94 বছর ধরে বীরেন্দ্র মঞ্চ পরে প্রতিষ্ঠাতা পায়। কিন্তু আমাদের এবছরের বক্তব্যই তাই, যেহেতু তার মঞ্চের সামনে দুর্গাপুজোটা হয়, দুর্গাপুজো আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই রিলেশান, যে রিলেশানটা মানুষের মনে কাজ করে আজও এবং আজও বেঁচে আছে, মূলত সেই বিষয়টা নিয়েই কাজ, এবং তাকে একটা ট্রিবিউট দেওয়া, একটা মনের ভেতরে তাকে নিয়ে যে চিন্তা ভাবনা এলাকার মানুষের এবং সর্বোপরি আপামর বাঙালি, সেই চিন্তা ভাবনাটার একটা বহিঃপ্রকাশ বা আত্মপ্রকাশ রাখার প্রচেষ্টা চালাচ্ছি। আসুন আপনারা
দেখুন এই বিষয়টা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং দুর্গাপুজো কীভাবে একে অপরের সঙ্গে রিলেটেড, মূলত তারই স্বাদ পাবেন এই পুজো মণ্ডপে এসে। বর্তমানে সবাই এখন এআই নির্ভর হয়েছে, তো সেইভাবে ভাবনাটা আমরা প্রযোজ্য করেছি যে পুরনো দিনের সময় যদি 90-80 সালে যেমন পুজো হতো, তখনকার দুর্গাপূজার দুর্গা ঠাকুর আর বিবর্তনের সাথে সাথে এবং শিল্পের প্রাধান্যতা পেয়ে দুর্গার অনেক রকম রূপ বর্তমানে দেখা যায়। সবই মানুষ বা শিল্পের সৃষ্টি, কিন্তু আমরা পুরনো দিনের সাদৃশ্য এবং এআই কি বলে এটা একটা জানতে চেয়েছিলাম এআইয়ের কাছে, কিন্তু মূলত এআই যে বিষয়টা দিয়েছে তা অনেকটা যায় পুরনো দিনের সাদৃশ্যর সাথে, আমাদের দুর্গা প্রতিমা সেই রকমভাবে যায়, এবং মূলত সেটাকে ধরে এবং খানিকটা চিন্তা ভাবনা করে আমরা এই প্রতিমাটা এবারে তৈরি করেছি। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে এখন শিল্পের অনেক রকম কাজকর্ম দেখা যাবে দুর্গাপুজোয়। মূলত সবাই কিছু না কিছু শিল্পকর্ম বলুন, ভাবনা চিন্তা বলুন, তার প্রদর্শন রাখে। তো আমাদেরও একটা প্রচেষ্টা যে পুরনো এবং নতুনকে সাদৃশ্য রেখে দুর্গাপুজো কীরকম হতো, দুর্গাপুজো আজও বেঁচে আছে কীভাবে মনের মধ্যে, তারই প্রভাব আপনি এখানে পাবেন। এই আশা রেখে সবাইকে বলছি আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। নমস্কার, আমি সুভাষিস চক্রবর্তী, এই পুজোর একজন সম্পাদক। আমাদের পুজোর নাম উত্তর কলকাতা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এই পুজো 94তম বছরের পুজো। দীর্ঘদিন যাবৎ আমরা সাবেকিয়ানার ওপর ভর করে এই পুজো করে এসেছি, কিন্তু সামনের 100কে কাজে লাগিয়ে এই 94তম বছরে আমরা থিম পুজোয় প্রবেশ করেছি। কিন্তু এই থিম পুজোরও মূল আকর্ষণ সাবেকিয়ানার মধ্যে দিয়েই থাকবে। মূলত এই উত্তর কলকাতা সার্বজনীনে আসার জন্য যে রাস্তাটা, যদি আমরা ভূপেন বসু এভিনিউ হয়ে আসি, শ্যামবাজার থেকে টুয়ার্ডস রাজবল্লভ পাড়া অর্থাৎ জগৎ মুখার্জি পার্কের দিকে যেতে গেলে ঠিক শাম স্কোয়ার পার্কের উল্টো দিকের রাস্তাটা দিয়ে শামপুকুর থানার পাশ দিয়ে এসে আমাদের পুজো প্যান্ডেলে আসা যাবে। আবার ঠিক অপোজিট সাইডে আমরা যদি বিধান সরণি ধরে আসি, হাতিবাগান থেকে টুয়ার্ডস শ্যামবাজার 5 মাথার মোড়ের দিকে যেতে গিয়ে আমিনিয়ার উল্টো দিকের রাস্তা দিয়ে ধরে এলেও আমাদের এই পুজোর প্রাঙ্গণে আসা যাবে। আরও সুবিধার জন্য সকলকে বলে দিচ্ছি, ডাক স্কুল এবং সরস্বতী স্কুল, এই দুই স্কুলের মধ্যবর্তী অবস্থান হচ্ছে বীরেন্দ্র মঞ্চ। আর এই বীরেন্দ্র মঞ্চের সামনেই আমাদের পুজো মানে প্রত্যেকবারের মতন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের তো মোটামুটি প্যান্ডেলটা ঘুরিয়ে দেখালে, আমি একবার তোমাদের একটু মানে কীভাবে আসবে তোমরা বুঝিয়ে দিই। মানে তোমরা অনেকভাবেই আসতে পারো। এইদিকে যে রাস্তাটা চলে দেখতে পাচ্ছ, একটা গাড়ি আসছে, এই রাস্তা সোজা ধরে কিন্তু চলে গেলে তোমরা মানে হাতিবাগান পেয়ে যাবে। এই রাস্তাটা ধরে সোজা কিন্তু চলে গেলে, এই রাস্তাটা ধরে সোজা হলে কিন্তু আমাদের যে শ্যামবাজার যে মেট্রোর যে 4 নম্বর গেট, সেখান থেকে নেমে কিন্তু একদম কিন্তু বলরাম ঘোষ স্ট্রিট ধরে কিন্তু সোজা চলে এলে কিন্তু তোমরা কিছুটা এলেই কিন্তু এই হচ্ছে বীরেন্দ্র মঞ্চ দেখতে পাচ্ছ, একদম পেছনে দেখতে পাচ্ছ হলুদ যে বিল্ডিংটা, ওটা হচ্ছে বীরেন্দ্র মঞ্চ। তার একদম কিন্তু সামনেই এই পুজোটা কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে। এই বছরের প্রথম কিন্তু সাবিকে থেকে থিমে এসছে। বন্ধুরা, আজকে কিন্তু ছিলাম শ্যামবাজার অঞ্চল থেকে উত্তর কলকাতা সাধারণ দুর্গোৎসব সমিতি। তো কেমনটা লাগলো ওনাদের কনসেপ্টটা? অসাধারণ একটি কনসেপ্ট বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নিয়ে, যেটা আমরা প্রায়শই ভুলে যাই। এই বছরে কিন্তু ওনাদের যে মূল কনসেপ্ট, সেটা কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নিয়ে। তো কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। বাঙালির একদম মানে একদম কী বল, রন্ধ্রে রন্ধ্রে আছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ওনার মানে মন্ত্রপাঠ না শুনলে, চণ্ডীপাঠ না শুনলে আমাদের পুজো শুরু হয় না, আমার তো অন্তত না। আর মানে বাঙালি যেখানেই থাকুন না কেন, আমি বিশ্বাস করি যতক্ষণ না ওনার মোবাইলেই হোক, রেডিওতে হোক, টিভিতে হোক, যেখানেই হোক, ওনার কণ্ঠস্বর না শুনলে কিন্তু পুজো শুরু হয় না। কেমনটা লাগলো? আমার তো অসাধারণ লেগেছে বলেই আমি এসেছি। তোমরা পুজোর সময় অবশ্যই আসো, কীভাবে আসবে সেটাও বুঝিয়ে দিলাম। আর অবশ্যই আসো, এলে তোমাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। আর অবশ্যই প্লিজ চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ভালো কথা, এবার প্রতিমা কিন্তু করছে আমাদের সুশান্ত দাস, বেলেঘাটার সুশান্ত দা। ওনারাও কিন্তু কুমোরটুলির ভিডিও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। তো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ তোমরা যেই ভিডিওগুলো দেখতে পছন্দ করো, খুব শিগগিরই কিন্তু সেই ভিডিওগুলো আসতে চলেছে। চলো, টাটা আজকের জন্য।